আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে অনেকটা রোদ উঠছে। তো তাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়া খামারের উদ্দেশ্যে রওনা দিলাইছি। তো খামারও আওয়ার পরে প্রথমে আমরা যে দরজার সামনে যে টিন আছে, তো টিন ওখান হরাইছি। আর টিন এখান দেওয়ার মানে হইল গিয়া রাত্রে যদি মেঘ দেয়, তো মেঘর কারণে আর কি আমরা দরজা এখান ভিজি যায়। আর দরজার বাইর সাইডে যেহেতু লাকড়ি দিয়া বাতি দেওয়া, তো লাকড়িগুলা ভিজি গেলে এগুলা ফসি যাব। তো যার কারণে আমরা এখানে আর কি টিন ওখান দেই। তো টিন দিলে এখানে আর পানি পড়ে না, আর লাকড়িগুলাও ভিজে না, এগুলা হুকনা রয়। তো যাই হোক, আমরা প্রতিদিন যে সকালে খামারের মধ্যে ঢুকার পরে আমরা যে মুরগগুলা যেরকম পাই, তো আজকে সকালে ঢুকার পরে আমরা আর কি ভিডিওটা করছি। তো আমরা সকালে প্রতিদিন খামারের মধ্যে ঢুকার পরে আর কি আমরা যে মুরগগুলা আছে, তো এইগুলা আর কি একটু রেস্টও থাকেন বা বিশ্রাম নেন, তারা আর কি ঘুমো থাকেন। তো তাই হোক, আমরা সকালে প্রতিদিন করে যে খাম, তো প্রতিদিন করে খাম হইল গিয়া সকালে আমরা যে পানির ফোট যেগুলা আছে ওগুলা বার করিয়া বালা করি সুন্দর করি পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে তারা আবার নতুন পানি দেই। আর সকাল করে যে ঔষধ আছে ঔষধগুলা মিক্স করিয়া আর কি নতুন পানি দেই। আর পানি দেওয়ার পরে আর কি আমরা সকাল করে যে কাজ যে একটা কমপ্লিট হয়ে যায়। আর খানিও নি শেষ হইলে খানি দেই। তো তাই গাইসকো খানি আসিল, তো যার কারণে আর খানি দিছি না। তারপরে আমরা আর কি সকাল করে কাজ শেষ করিয়া আমরা সকালের মতো বার হইয়া যাই গিয়ে। তারপরে আবার আমরা 12টার সময় খামারের মধ্যে আই। তো 12টার সময় আবার কারণ হইল গিয়া আমরা যে সকালে যে খানির কথা কইছিলাম, তো খানি আমরা সকালে যখন দেখছি তখন কিছুটা আসিল। তো ভাবলাম যে 12টার সময় একবারে আইয়া খানিগুলা দিমু, আর এখন যেগুলা আছে ওগুলা তারা ফুসিয়া খাইলিবা। তো যার কারণে আমরা সকালে খানিগুলা দেই না। আর 12টার সময় যখন আই আবার পরে আমরা দেখি যে খানির বাটি প্রায় খালি হয়ে গেছে। তো যার কারণে আমরা আবার নতুন করে খানি দিমু। তো আমরা আর কি 12টার আগেও কয়েকবার আইছি, আইয়া দেখি। তো প্রতিদিন আমরা কয়েকবার আইয়া মুরগগুলারে দেখি, পরিচর্যা করি এবং আমরা মুরগগুলার কোনো সমস্যা হয়েছে কি না বা কোনো খানিউনি কমছে কি না ওগুলা দেখি। তো যাই হোক, আজকে আমরা 12টার সময় আওয়ার পরে আমরা প্রথমে আর কি আমরা খানি যেগুলো আছিল তো ওগুলা দেই। তো খানি দেওয়ার আগে আমরা যে গালার যে বালতি দেখছেন, তো বালতির রকটার মধ্যে আর কি আমরা খানি তো থাকে। আর বস্তার তনে আমরা আর কি সবসময় বস্তা তনে বার করি না, বস্তা তনে একবারে বার করি আমরা বালতির মধ্যে রাখি দেই। আর বস্তার খানিগুলা সুন্দর করে মুখ বন্ধ করিয়া থই দেই। তো যাই হোক, আমরা বালতি ওগু ভরার পরে বস্তার ওগুর মুখ আর কি আমরা সুন্দর করে বন্ধ করিলাই। এবং আমরা যে খানি দিয়ে দেওয়ার বাকি আছিল মুরগরে, তো খানি ওগুন সুন্দর করে মুরগর যে 3টা বাটি আছে 3টা বাটির মধ্যে খানি দিলাই। তো দেওয়ার পরে আমরা আর কি 12টার মতো বার হইয়া যাই গিয়ে। তারপরে আবার আমরা গোসল টুসল করিয়া নামাজ পড়িয়া জুয়র, তারপরে আবার জুয়র বাদে আবার আমরা খামার মধ্যে আই। তো খামারের মধ্যে আইয়া আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি। এবং আমরা দুপুরের কোনো ঔষধ নাই, তো যার কারণে আমরা নতুন ফ্রেশ পানি দিলাই। তো পানি দেওয়ার পরে আমরা একটা খেয়াল করলাম যে আমরা মুরগের বাচ্চা একটা আর কি মাথার উপরে বা গর্দনার উপরে কিছু আর কি খাল নাই বা রুম নাই। তো এই রুম পড়ার কারণে আর কি এখানে একটু রক্ত বাড়ার, তো আমরা আর কি ধারণা করছি যে এইখানে হয়তো কোনো ময়লা টলা লাগছে। আর মুরগের বাচ্চা অন্য যেগুলো আছে তো ওইগুলা মনে করছে ফুক টুক, তো যার কারণে আর কি এখানে খুনটাইয়া হয়তো রুম সিডিলিস হয়। তো রুম ছিড়ার কারণে খালতনে আর কি কিছু রক্ত বার হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এখানে যেহেতু রক্ত বার হয়েছে, তো এখানে গা বা কোনো ময়লা লাগলে কোনো সমস্যা হইতে পারে। তো যার কারণে আমরা এখানে একটু হলুদ পানি দিয়া সুন্দর করে হলুদ মিক্স করিয়া পেস্ট লাহান বানাইছি। তো পেস্ট লাহান বানাইয়া আমরা যে মুরগের বাচ্চার গর্দনার উপরে যে রুম গেছে, তো ওই জায়গাতে আর কি আমরা হলুদ দিলাই। তো আশা করি এই জায়গা আর কি টানি দিব আর কোনো সমস্যা হইতো না। তো যাই হোক, পরবর্তীতে আমরা আর কি দুপুরে বাড়াইয়া যাই গিয়ে। যাওয়ার পরে আবার বিকালে যখন আমরা নামাজও যাইতাম, তখন আর কি আমরা দেখি যে আমরা এখানে অনেকটা মেঘর গুড় করে লিছে আর অনেকটা বাতাস আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, আমরা নামাজ পড়িয়া বাড়িতে ওই বাড়িতে হওয়ার পরে আর কি মেঘ আরম্ভ হয়ে যায়। তো মেঘ আরম্ভ হওয়ার কারণে আমরা খামারের মধ্যে আইতে পারি না। তারপরে আর কি একটু পরে যখন আমরা মেঘ কমি যায়, তো মেঘ কমার পরে আর কি আমরা খামারের মধ্যে আওয়ার পরে আর কি আমরা বাচ্চা যে একটা আছিল মুরগর যে একটা আর কি একটু দুঃখ পাইছিল মাথার উপরে, তো একটা রাইয়া দেখি। তো আর দেখার পরে আর কি একটা আলহামদুলিল্লাহ অনেকটা বালা আছে। আর অন্যান্য যে বাচ্চা যেগুলো আছেন এগুলা এখন পর্যন্ত কোনটাইন, তো আশা করি আর কি টানি দিব, টানি গেলে আর কোনটাইতা না। তো যাই হোক, আমরা বিকাল করে ঔষধ গুলা মুরগের বাচ্চাগুলারে দিলাই। পানির পাত্র বালা করি সুন্দর করে পরিষ্কার করিয়া আবার পানির লগে ঔষধ গুলা মিক্স করিয়া ঔষধ দিলাই। তো দেওয়ার পরে আর কি আমরা যে এইখানে মুরগের বাচ্চাগুলা দেখা যায় অনেক বেশি দৌড়াদৌড়ি করার কারণ হইল গিয়া আমরা যখন ফ্যান ছাড়ি, তো ফ্যান ছাড়ার পরে মুরগের বাচ্চাগুলা অনেক দৌড়াদৌড়ি করেন। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন আর আমরা মুরগের বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।